এজন্য আমাদের আহলুল হাদিস ওলামায়ে কেরাম ইতিপূর্বে এই যুগে যুগে আমাদের সালাফদের আহলুল হাদিস ওলামায়ে কেরাম এই পন্থাকে সমর্থন করেন নাই, এই পন্থার সাথে একাত্মতা এই পর্যন্ত ঘোষণা করেন নাই। কি করছিলেন? আমাদের পূর্বেকার আহলুল হাদিস ওলামায়ে কেরাম কি তারা এই গণতান্ত্রিক পন্থার মাধ্যমে ইসলাম কায়েমের জন্য চেষ্টা করছিলেন? কথা কয় না, করছেন? তা করেন নাই। তো এখন যদি মনে করি আমরা না এই পন্থায় যাওয়া দরকার, তো এই সিদ্ধান্ত কে নিবে? এই সিদ্ধান্ত নিতে হবে আমাদের এই সালাফি মানহাজের বিজ্ঞ ওলামায়ে কেরাম। বিজ্ঞ ওলামায়ে কেরাম বসতে হবে এক জায়গায়, বসে আলোচনা পর্যালোচনা কোরআন সুন্নাহর তাহকিক বিশ্লেষণ ইজতিহাদ করেই সিদ্ধান্ত নিতে হবে। কোনো একক ব্যক্তি বা কেউ এই সিদ্ধান্ত নিতে পারে না। ওলামায়ে কেরাম আমাদের সালাফি সমস্ত ওলামায়ে কেরাম যদি মনে করেন যে না এই পন্থা আমাদের এখন যাওয়ার দরকার বা এই পন্থা আমাদের গেলে আমাদের উপকার, আমাদের লাভ বা দ্বীনের লাভ, ইসলামের কল্যাণ, তো তাহলে ওলামায়ে কেরামকে বসে সিদ্ধান্ত নিতে হবে। ওলামায়ে কেরামের সিদ্ধান্তের বাহিরে এককভাবে নিজে নিজে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন। ডক্টর সাহেব অনেক সুন্দর কথা বলছিলেন, তবে শেষের কথাটি শরীয়তের অনুকূলে হয়নি। সেটা হলো এই, সারা পৃথিবীর আলেম ওলামা যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে, তা হবে হারাম, তা হবে নাজায়েজ। সারা পৃথিবীর আলেম যদি এক জায়গাতে হয়ে বলে গণতন্ত্রের নীতিতে নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে, এটা হারাম, চিরদিনের জন্য হারাম।